মুরগির কি আমাশয় হয়েছে? আপনার মুরগির কি আমাশয় হয়েছে? যদি মুরগির আমাশয় রোগ হয়, তো আপনার মুরগির পায়খানা যদি অস্বাভাবিক হয়, তো এই ক্ষেত্রে আপনি কোন ধরনের ওষুধ ব্যবহার করবেন, আমি সেই বিষয়ে একটা বিস্তারিত ভিডিও বানাচ্ছি। তবে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, শুধু আপনারা ওষুধ জেনেই যে সঙ্গে সঙ্গে গিয়ে ব্যবহার করতে শুরু করবেন এরকম না। ওষুধ ব্যবহার করার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো কিন্তু আপনাকে আগে জানতে হবে, নইলে কিন্তু আপনি যত ওষুধ ব্যবহার করেন কোনো লাভ হবে না। তো আপনার ওষুধ ব্যবহার করার জন্য মানে যে কাজটা করতে হবে এটা হচ্ছে, দেখেন কক্সিকে, আপনার মুরগির যদি পায়খানা অস্বাভাবিক হয় বা আমাশয় হয়, সেই ক্ষেত্রে এই যে কক্সিকে দেখতেছেন, এই কক্সিকেটা ব্যবহার করতে হবে। এখন কক্সিকে নামটা দেখছেন, আপনারা যা এটাই মনে করেন যে ব্যবহার করা শুরু করে দিবেন, হবে না। এখন এই বিষয়টা হচ্ছে যে মনে করেন যে আমাশয় রোগ যদি থাকে, তাইলে পরে সাথে দেখবেন যে আপনার মুরগির ঠান্ডাজনিত সমস্যা আছে। তো যদি আপনার এরকম হয় যে মুরগির আমাশয় বা পায়খানা অস্বাভাবিক, তখন আপনাকে দেখতে হবে যে মুরগির ঠান্ডা বা এরকম কোনো সমস্যা আছে কিনা। যদি আপনার মুরগির ঠান্ডা থাকে বা ঠান্ডা লেগে থাকে, সেই ক্ষেত্রে আগে ঠান্ডা এবং হচ্ছে এই কক্সিকে দুইটাই কিন্তু ওষুধ একসঙ্গে ব্যবহার করতে হবে। এখন আপনি যদি বলেন যে ঠান্ডা রোগের জন্য কোনটা ব্যবহার করব, তো এইটার জন্য আমি বলতে পারি যে আপনারা এসিভেট সিপ্রো বা হচ্ছে আপনার এসিভেট সিপ্রোটাই ব্যবহার করতে পারেন। যদি এসিভেট সিপ্রো ব্যবহার করেন তাইলে পরেও কাজে দিবে। তো আপনারা আপনার মুরগির যদি মনে করেন যে হয়েছে, আমাশয় রোগ হয়েছে, এক্ষেত্রে আপনাদের উচিত হবে এই কক্সিকে এবং হচ্ছে এসিভেট সিপ্রো একসঙ্গে করে আপনারা আপনার মুরগিকে খাওয়াবেন। এখন কথা হচ্ছে যে কী পরিমাণ আপনারা এটা হচ্ছে মুরগিকে খাওয়াবেন, মানে পানিতে কী পরিমাণ পানিতে আপনারা মিশাবেন। হ্যাঁ, তো 1 গ্রাম পানিতে, এটা হচ্ছে আপনার কক্সিকেটা 1 গ্রাম পানিতে, এই যে এখানে দেখেন 1 গ্রাম পানিতে 1 লিটার পানিতে 1 গ্রাম করে আপনাকে মিশাতে হবে আপনার মুরগির জন্য। আর আপনার হচ্ছে আপনার এসিভেট সিপ্রো যেটা বললাম, ওই এসিভেট সিপ্রো ওইটাও কিন্তু আপনাকে মনে করেন যে 1 গ্রাম মানে 1 লিটার পানিতে 1 মিলিমিটার কিন্তু আপনাকে মিশাইতে হবে, অতিরিক্ত দেওয়ার চেষ্টা করবেন না। তবে এই যে আপনার চিকটনিকটা, এই চিকটনিকের ফলে ব্যবহার করার ফলে আপনার মুরগির যদি ডিম পাড়ায় যদি কোনো অসুবিধা থাকে, তাইলে পরে কিন্তু আপনার মুরগির ডিমের সমস্যাটাও দূর করবে। মানে ডিম পাড়ায় যে সমস্যা থাকে, যেমন খোসা পাতলা টাতলা এরকম যদি কিছু হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির এই সমস্যাটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনাদের বলবো, যাদের মুরগির হচ্ছে আমাশয় রোগ আছে, তারা কক্সিকিউরটা ব্যবহার করতে পারেন, বা কক্সিকে বা কক্সিকিউর দুইটার যে কোনো একটা ব্যবহার করলেই হবে ইনশাল্লাহ। তো আপনাদের এখন থেকে যে বিষয়টা মাথায় রাখতে হবে, এই যে এসিভেট সিপ্রো, এটা কিন্তু আপনারা আপনার মুরগির ব্যবহার করতে পারেন। অর্থাৎ হচ্ছে আপনার হচ্ছে মানে আমাশয় রোগের সাথে আপনারা কিন্তু এই ওষুধটা মনে করেন যে এই হিসাবে ব্যবহার করতে পারেন, আপনার কম্বো হিসেবে ব্যবহার করতে পারেন। কারণ মুরগির আমাশা হইলে পরে এর সাথে দেখা যায় যে অধিকাংশ সময় আপনার ঠান্ডার জনিত সমস্যার মানে দেখা যায় আর কি, প্রকোপটা দেখা যায়। এই জন্য আপনাদের বলবো যে শুধু এইটা কক্সিকেটা ব্যবহার করবেন, বিষয়টা এমন না, আপনারা এর সাথে ঠান্ডার ওষুধ বা অন্যান্য ওষুধটা ব্যবহার করবেন। আর যদি খাবারের রুচি যদি কমে যায়, তাহলে পরে সেই ক্ষেত্রে আপনি এর সাথে জিসভেট বা এলকরজিম বা লিভার টনিক যে কোনো একটা কিছু ব্যবহার করবেন। কারণ অনেক সময় অ্যান্টিবায়োটিক ব্যবহার করার ফলে কিন্তু মুরগির খাবারের রুচি কমে যায় এবং গ্রোথ কমে যায়। এই জন্য আপনাকে এই গ্রোথ বৃদ্ধি ঠিক রাখার জন্য কিন্তু একটা ওষুধ অবশ্যই ব্যবহার করা উচিত এবং ব্যবহার করবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।